রজব মাস প্রায় যায় যায় করছে, শীঘ্রই আসছে শাবান মাস, তারপরেই আসবে রমাদান। عربية حسبي بأنك منطقي وبياني রজব মাস আসলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানের জন্য দোয়া করা শুরু করতেন। তিনি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। দোয়ার মধ্যে তিনি রজব ও শাবান মাসকে বরকতময় করে দেওয়ার দোয়া করতেন আল্লাহর কাছে, আর বলতেন আল্লাহ যেন রামাদান পর্যন্ত পৌঁছে দেন, মানে রামাদান পর্যন্ত যেন রাব্বুল আলামিন হায়াতের সাথে পৌঁছার তৌফিক রাখেন। রজব আর শাবান মাসে বরকত বলতে আদতে তিনি কি চাইতেন? তিনি চাইতেন এই দুটো মাসে তিনি যেন সর্বোচ্চ এবাদাত আমলের মাধ্যমে রামাদানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারেন। সালাত, সিয়াম, কিয়াম, জিকির, দোয়া ইত্যাদিতে নিমগ্ন থেকে যেন নিবিড়ভাবে বরণ করে নিতে পারেন রামাদানকে। আদতে তিনি তো তার উম্মতকে শিখিয়ে গেছেন, কিন্তু বলুন তো, আমল তো দূর, এই যে গোটা একটা রজব মাস চলে গেল, আমরা কবার এই দোয়াটা পড়েছি? এই রজব মাসে কয় রাত আমরা তাহাজ্জুদের জন্য জেগেছি? কয়দিন আমরা সিয়াম রেখেছি এই রজব মাসে? তিলাওয়াত করেছি কয় পাতা কুরআন? আমাদের সালাফগণ বলতেন, রজব হল বীজ বপনের মাস, শাবান হল পানি দেওয়ার সময়, আর রমাদান হল ফসল উত্তোলনের মাস।